হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা, পান্তুয়া পিঠা বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আমি চেষ্টা করেছি এই পিঠাটি A to Z একদম পারফেক্টভাবে বানিয়ে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আর এই পিঠাটি নোয়াখালীতে খুবই বিখ্যাত, আর আমাদের নোয়াখালীর মানুষ প্রায় এই পিঠাটি বানিয়ে থাকেন। তো আমি পুরো রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে শুরু করি। তো আমার এই পান্তুয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টা ডিম নিচ্ছি। এখানে আমি খামিরটা রেডি করব। প্রথমে পারফেক্টভাবে যে ময়দার মিশ্রণটি করব সেটি বানাচ্ছি। তো এখানে 2টা ডিমের সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি নেব। আগে ডিমটাকে একটু মিক্সড করে নিচ্ছি, সামান্য একটু লবণও দিব। চিনিটাকে একটু গলিয়ে নিয়ে আমি আধা কাপের মতো দুধ দিব। এটি লিকুইড দুধ। তারপরে আমি 1 চিমটির মতো বেকিং সোডা দিব। একটু নাড়তে হবে। আর আমার এটা যখন চিনিটা মিক্সড হয়ে যাবে তখন আমি এখানে ময়দা দেব। হাতে মাখলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি হাতে মাখবো। এখন আমি হাতে মাখছি একদম সফট করে। আর আমার যদি একটু ময়দার প্রয়োজন হয় তারপরে আমি আরেকটু ময়দা দেব। প্রায় 1.5 কাপের মতো ময়দা লাগে। আর কেউ যদি চান সামান্য 2-3 চামচ চালের গুঁড়িও দিতে পারেন। আমি একটু দুধ দিচ্ছি এখানে। দেখুন ময়দার খামিরটা ঠিক এরকম হবে। তো আমার এখন ময়দাটা রেডি হয়ে গেছে। এখন আমি এর জন্য 2টা ডিম ভেজে রাখছি। সামান্য একটু ডিমে লবণ, 1 চিমটির মতো লবণ দিতে হবে। ডিমটা ভালো করে ভেজে উঠিয়ে নেব এপিট ওপিট করে। পিঠাটা খুবই মজার, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো দেখেন আমার এখানে ডিমটা রেডি হয়ে গেছে আর খামিরটাও রেডি হয়ে গেছে। এখন আমি শুরু করব। প্রথমে আমি চুলায় তেল দিয়ে নিলাম। দেখেন এটাকে একটু চুবিয়ে নিব। এরপরে আমি তেলটা একদম গরম করে তেলে দিয়ে দিব। এই পিঠাটা বানাতে একটু চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। আর এভাবে করে
হালকাভাবে নাড়তে হবে। আর এক পাট হয়ে গেলে এরপরে আমি আবার চুলা থেকে উঠিয়ে পিঠাটাকে আবার ময়দার মধ্যে চুবিয়ে নিব, চুবিয়ে আবার তেলে দিয়ে দিব। এইভাবে করে আমি কয়েকটা লেয়ারে পিঠাটা ভাজবো। এইটাতে 2টা চামচ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তো দেখুন পিঠাটা একদম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এভাবে করে সম্পূর্ণ পিঠাটাকে আমি কয়েকটা লেয়ার করে ভেজে নিব। আমি এরকম করে 2টা পিঠা বানিয়েছি। দেখুন যত লেয়ার দেওয়া হবে ততই সুন্দর লাগবে দেখতে। এই তেলে আমি আবার পিঠাটা ছেড়ে দিলাম। আর সাইডে একটু সামান্য বাবল হবে, এটা কোনো সমস্যা নেই। পিঠাটা ভাজাটা খুবই সুন্দর, দেখেন একদম মচমচে। তো আমার পিঠা ভাজি হয়ে গেছে। এরকম করে আমি আরেকটা পিঠা ভেজে নেব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।